শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে উঠেই দেখি এখানেও বসে আছে, ওরা দুজনেই এখানে বসে থাকে। আমরা ঘুম থেকে উঠেই ওদেরকে দেখতে পাই, কেন কি ওরা খাবে, ওদেরকে কিছু খেতে দিতে হবে। যেদিনকার ভাত থাকে ভাত দিয়ে দিই, আর যদি ভাত না থাকে তাহলে একটু মুড়ি বিস্কিট এগুলো দিয়ে দিই। পাউরুটি ভীষণ ভালো খায়, পাউরুটি দিলে খুব ভালো লাগে ওদের খেতে। কিন্তু রেগুলার তো আর পাউরুটি হয় না, পাউরুটি আমরা রেগুলার খাই না। কিন্তু আমরা যদি পাউরুটি আনি ওদের জন্য একটু রুটি রেখে দিই, দুটো তিনটে রুটি রেখে দিই, তারপর ওই ছিঁড়ে ছিঁড়ে একটা করে রুটি ওদেরকে দিই। আজকে যেহেতু কিছুই নেই, মুড়ি দেবো ওদেরকে, সেটাই ঠিক করেছিলাম। তারপরে একটু মুড়িই দিয়েছিলাম। ঘুম থেকে উঠেই ওদেরকে দেখলে না খুব ভালো লাগে। আর গেটের সামনেটাই থাকে, গেট খুললেই ওদেরকে দেখতে পাই। আর আজকে অনেকটা সকালবেলা আমি ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে উঠেই তারপরে আমি সব এই কাজগুলো করে নিচ্ছিলাম। এই যতই ইসে করি না কেন একটু ধুলো ধুলো পড়ে যায়, ওই কারণে ধুলোগুলো একটু পরিষ্কার করে নিয়ে তারপরে ঘরটা মুছে নিয়েছিলাম। ওপাশে ঘরটা, এপাশে যেহেতু ঘুমাচ্ছিল ওই কারণে আর এই ঘরটা আমি আসিনি। তা অনেকক্ষণ বসে আমি ওয়েট করছিলাম, তারপরে ভাবলাম যে না, ঘরটা একটা জানলা খুলে ঘরটা মুছে নিই। দেখো এখন 6টা বাজে, কিন্তু 6টার সময় না ভীষণ রোদ উঠে গেছিলো। আমি কখনো খুব একটা সকালবেলা আমি ঘুম থেকে উঠি না। উঠলে ভালো হয় এমন না যে কাজ থাকে না সকালবেলা, কিন্তু আমি উঠি না। সবাই না উঠলে না আমার একা একা ভালো লাগে না, কেমন যেন মন খারাপ লাগে। আর ঘুম থেকে উঠলে তারপরে যদি আমি দেখি ঘুমাচ্ছে সবাই, আমি একা উঠে আছি, তারপরে না সেই যেন সেই অনেক দিন পুরনো সেই কথা মনে পড়ে যায়। বাড়ির কথা, মায়ের কথা, যে ঘুম থেকে উঠলে মানে কাউকে না দেখতে পেলেও মাকে দেখতাম। মা উঠে পড়েছে, মা যে কখন ঘুমাতে যেত আর কখন উঠতো আমি ঠিক জানতাম না। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতাম মাকে কাজ করতে। আর এখানে যদি আমি আগে আগে উঠি, কেমন যেন মনে হয় যেন পুরো ফাঁকা লাগছে, কেমন একটা লাগে যেন। ওই কারণে আমি আগে উঠি না, ভালো লাগে না আমার উঠতে। এমন না যে কাজ থাকে না তাই উঠি না, প্রচুর কাজ থাকে, কিন্তু তবুও নিজেই উঠি না। আর আজকে সব কাজ আমার তাড়াতাড়ি হয়ে গেছিলো। ঘর ফর সব মোছা হয়ে গেছিলো। আর ঘর তো মুছতে মুছতেই শুকিয়ে যায়, খুব গরম পড়েছে না, সেই কারণেই না মুছতে মুছতেই ঘর শুকিয়ে যায়। আবার ঘরে সে ধুলোও পড়ে। এই শুনে যে শীতকালে ধুলো ধুলো হয়ে যায়, আবার দেখি গরমকালেও ধুলো ধুলো হয়ে যায়, বর্ষাকালে আবার ঘর ভেজা ভেজা থাকে। সব কালেই অসুবিধা আছে, কিন্তু কী করা যাবে, সব কাল নিয়েই চলতে হয়, কাউকে তো আর বাদ দিতে পারা যায় না। এর মধ্যে আমাদের চা হয়ে গেছিলো, আর রুটিটা আমি তৈরি করে ফেলেছিলাম। রুটি খেয়ে আজকে সোনা বাবা স্কুলে গেছিলো, কারণ ও কালকে বলেছিল মামু আমাকে ম্যাগি করে দেবে, ম্যাগি খেয়ে যাব। এক এক সময় এক একটা বলে, বাচ্চাদের মন তো, মানে যত তাড়াতাড়ি ম্যাগিটা খাওয়া যায়, ওকে তো নুন জল সেদ্ধ করে দিলেও ম্যাগিটা খেয়ে নিতে পারে, এমন অবস্থা। ওই কারণে কালকে বলেছিল স্কুলে ম্যাগি নিয়ে যাবে, আসার সময় ফেরার সময় বলেছিল। কিন্তু আবার রাতে ঘুমানোর সময় বলছে ম্যাগিটা আমাকে সকালবেলা বানিয়ে দেবে, আমি সকালে খেয়েই যাব, মানে যত তাড়াতাড়ি খাওয়া যায়। কিন্তু আমি আর এত গরমের মধ্যে না ম্যাগি ট্যাগি দেওয়ার চেষ্টা করলাম না। আর আগে ম্যাগির মশলাটা ছাড়াই ম্যাগি করে দিলে খেয়ে নিত। এখন একটু সবাই যেহেতু মশলা টশলা দিয়ে খায়, ও একটু টেস্ট পেয়ে গেছে, ওই কারণে একটু মশলাটা চায়। তবু মশলাটা খুব একটা দিই না, ওই হলুদ জলেই একটু ম্যাগিটা বেশি করে করে দিই, মশলাটা অল্প করে করে দিই। ওকে খাইয়ে দাইয়ে আমরা একটু চাটা খেয়ে তারপরে বাবানকে স্কুলে ছেড়ে দিয়ে চলে এসেছি। আমি এদিকে রান্না করতে, এই ভেন্ডিটা না একটু ভেজে রেখে গেছিলাম, আর মশলাটা আমি করিনি তখন, কেন কি দেরি হয়ে যাচ্ছিলো, তো সেই কারণে ভেন্ডিটা ভেজে এদিকে ভাতটা নামিয়ে রেখে গেছিলাম। আর ভাতটা নামিয়ে রেখে যাওয়ার পরে ভাতের ওই হাঁড়ির নিচটা একটু মিশে থাকে না, ভাতে মার থাকে না, ওই কারণে গ্যাসটা একটু আস্তে করে দিয়েছিলাম। তারপরে এই ভেন্ডিটা এমন কিছু মশলা না, একটু কাঁচা লঙ্কা, আদা, আর সেই কী বলে টমেটো, ওই তিনটাকে একসঙ্গে পেস্ট করে একটু ভেন্ডিটা করলে না, সেই টমেটোটা একটু দিলে টক টক হয়, বেশ ভালোই লাগে। এখানে শোনা বাবার পাপার টিফিনও গোছানো হয়ে গেছে। আর আমাদের না আজকে সকালবেলা খাওয়াও হয়ে গেছিলো তাড়াতাড়ি, ওটস খেয়ে নিয়েছিলাম, কারণ না ওর পাপাও একটু তাড়াতাড়ি বেরোবে, সেই কারণেই ওটসটা করেছিলাম। আর ওটসটাই খাই এখন গরমের মধ্যে, আমি খাই না, সবাইকে ওটসটাই করে দিই, বাবানকেও ওটসটা দিয়ে দিই। আর মাছগুলো ভাজতে গিয়ে দেখি সেই মাছগুলো না ছাড়েনি ভালো করে, সে বরফটা
আমার বার করতে দেরি হয়ে গেছিলো, ওই কারণে বরফটা ভালো করে ছাড়েনি। সেই মাছগুলো ভীষণ ফাটছিল। যাই হোক, কোনো মতে সাবধান করে তবু একটু ভেজে নিয়েছি। আর আমি যে পরে করবো ভাবলে হবে না, কারণ না পরে করলে পরে না অনেকটা দেরি হয়ে যাবে ওদেরকে স্কুল থেকে আনতে যেতে। সেই কারণে আমি মানে যতটা তাড়াতাড়ি পারা যায় ততটাই। আবার জলও বেশি নষ্ট করা যাচ্ছে না, কারণ জলটা আমাদের খুব কম আসছে এখন। ওই কারণে যে আগে যেরকম হতো না, অনেক করে জল পড়তো, কলটা ছেড়ে দিলে পরে মাছটা ঠিক তাড়াতাড়ি করে ছেড়ে যেত। এখন একটু সাবধানে জলটা খরচ করতে হচ্ছে সব কিছুতেই। গরমকালে না একটা জিনিস আমি দেখেছি, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। রান্নাটায় কষ্ট হলেও রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, সব কিছু গরম হয়ে যায় যেন তাড়াতাড়ি করে। সেই জল গরম থাকছে, তাড়াতাড়ি ফুটে যাচ্ছে তরকারি। আর আজকে না মাছের ঝোল করব, কিন্তু মাছের ঝোলটা ঝাল হয়ে গেছিলো। মানে সেই কী হয়েছিল, ঝোলটা না শুকিয়ে গেছিলো। রান্নাটা বসিয়ে দিয়ে আমি ওদিকে জামা কাপড়গুলো ভেজাতে গেছিলাম, তারপরে সেই এসে দেখি না ভুলে গেছিলাম যে গ্যাসটা আমি আস্তে করে দিয়েছি। আর আলুটা না সেদ্ধ হয়নি ভালো, ওই কারণে গ্যাসটা একটু আস্তে করেই দিয়েছিলাম, যে একটু বেশি কিছুক্ষণ থাকুক তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। এক একটা আলু আছে না মোটে সেদ্ধ হতে চায় না, আবার এক একটা আলু আছে খুব সুন্দর। আমরা আবার সেই চন্দ্রমুখী আলুটা আনি না, জ্যোতি আলুটাই আনি। আর দেখো, এখানে ঝাড় দিতে গিয়ে দেখি মাথাটা পুরো গরম হয়ে গেছে। আর মাথাটা যদি একটু বেশি রোদ লাগে না, কেমন যেন সেই অন্ধকার অন্ধকার লাগে, সে মনে হয় যেন পড়ে যাবো নাকি। অনেক সময় হয় কি পেছনে মনে হয় যেন পড়ে যাচ্ছি, কিন্তু দেখি না পড়ে যায়নি। যাই হোক, সবারই হয়। অনেক মানুষকে তো রাস্তাঘাটে দেখা যায় যে গরমের মধ্যে পড়ে গেছে, বয়স্ক লোকরা বেশি করে রোদে বেরোলে, বয়স্করা, বাচ্চারা দেখি অনেক সময় না পড়ে যায়। জানো তো, সেদিনকার স্কুলে যখন সোনাবাবাকে আনতে যাচ্ছিলাম তখন দাঁড়িয়েছিলাম অটোর জন্য। এক ভদ্রলোক আছে, সে নাকি চোখে দেখে না। সে সে রিক্সা করে যাবে, সে আর রিক্সাতে উঠছে না, সে কোথায় ঢুকে যাচ্ছে সেই সে পার্কের ভেতরে। তারপরে এক ভদ্রমহিলা আসলো, এসে তাকে একটা রিক্সা ডেকে পাঠিয়ে দিল বাড়িতে। সে থাকে মেয়ের বাড়িতে। সে বললো যে সে নাকি মেয়ের বাড়িতে থাকে, কিন্তু খুব বয়স্ক না, সে চশমা আনতে ভুলে গেছে। আবার কী করে আসলো, রিক্সা করে সে চলে এসছে। কোথায় এসছে ঠিক আমি জানি না, ওই গল্প করছিল তাই শুনছিলাম। তখন ওই ভদ্রমহিলা বললো যে দেখো কী অবস্থা মেয়ের বাড়ি থেকে। আর কি করবে, এই মেয়েরা করলে মেয়েরা করেছে, ছেলেরা করলে ছেলের বউ হয়ে করেছে। মানে তুমি যদি মেয়ে হয়ে করো তবুও বলবে বাবা নিজের মেয়ে হয়ে কী করে পারলো, আর যদি ছেলের বউ হয় তখন আবার বলবে যে এটা যদি মেয়ে হতো তাহলে এটা করতে পারতো না। কী আর করা যাবে, যার যেটা হবে তার সেটাই হবে, মেয়েই কি ছেলেই কি, কেউ সামনে থেকেও কিছু করতে পারবে না। আর এদিকে দেখো, আমি বললাম না মাছটা না একদম ঝোলটা শুকিয়ে গেছিলো। যাই হোক, আমি ডাল করেছিলাম তো ওই কারণে আর অসুবিধা হয়নি। ডালটা ছিল টক ডাল, আর সে গরমের সময় না একটু টক ডালটাই ভালো লাগে। এবছরে এখন আমরা আম আনিনি, আম দিয়েও টক ডাল করি, কিন্তু তেঁতুল দিয়েই বেশি করা হচ্ছে। তেঁতুলটা যেহেতু আমাদের ঘরে রয়েছে। এখানে দেখো ওই সে ভেন্ডিটা করেছিলাম, আর এখানে ডালটা করেছিলাম। এই ডালটা না খুব ভালো, আগের ডালটা এনেছিল, ডালটা একদম সেদ্ধ হতে চাইতো না, ওই কারণে ওই ডালটা না অনেকক্ষণ ভিজিয়ে রাখতে রাখতে এইটা কি অভ্যাস হয়ে গেছে, বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে আবার সেই প্রেশারে দিচ্ছে। আগে তো সেই আগের মাসে যে মুসুরি ডালটা এনেছিল, মনে হয় সে 2-3টে সিটি মারলেও যেন সেই হতো না, সেদ্ধ হতে চাইতো না। আর এখানে দেখো আমি খুব তাড়াতাড়ি করছিলাম, কেননা আমরা যে অটোটায় করে যাই না, তিনি বলেছিলেন যে কালকে হয়তো আসতে পারবো না, কিন্তু যদি আমি না আসতে পারি তাহলে ফোন করে দেবো। উনি ফোন করে দেয়, অসুবিধা হয় না। কিন্তু আবার আমরা যা একসঙ্গে যাই, তাদের মাঝখান থেকে একটা মা বললো যে আমি ফোন করছি ওনাকে, কিন্তু উনি ফোন তুলছে না। ওই কারণে না আমি আরও তাড়াতাড়ি করছিলাম, কিন্তু উনি এসেছিলো, অসুবিধা হয়নি। আর একটু দেরি করে এসেছিলো, সেইটাই যা হয়েছিল। তারপরে তো সোনাবাবাকে এনে জামা কাপড় কেচে স্নান দান করে ওকে স্নান করিয়ে পড়তে বসিয়ে দিয়েছিলাম। আর আমি এদিকে স্নান করে ঠাকুর দিতে এসেছিলাম। আর ঠাকুর দিতে আসলে তো প্রচণ্ড গরম থাকে ওখানটায়, মানে জল তো সেই ট্যাঙ্কির জলে তো পুজো দেওয়াই যায় না। মনে হয় যেন এত গরম জল কী করে ঠাকুরকে খেতে দেবো। ওই কারণে না আরও তাড়াতাড়ি একটু গায়ে জল ঢেলে নিয়ে তারপরে পুজোর জলটা তুলে নিই। পুজোর জলটা তুলে নিয়ে তারপরে আবার জামা কাপড় কেচে স্নান দান করে ঘরে আসি, ওই কারণে একটু দেরি হয়ে যায়।
কিছু করা হয় না। এই একটুখানি সেই টকে একটু বেশি দিয়েছিল, তাই ভাবলাম যে মালাটা পরে ঠাকুরকে ভালো লাগবে। এই লক্ষ্মী ঠাকুরটা তো লক্ষ্মী ঠাকুরটাকে না একটু মালা টালা দিলে বেশ ভালো লাগে, ওই কারণে একটু ভাবলাম যে একটু মালা করে দিই, বেশ ভালো লাগবে। ঠাকুরটা ছোটোর মধ্যে অল্প ফুলের মধ্যেই হয়ে যায়। আর দেখো আমি ঠাকুর দিয়ে বেরিয়ে দেখি কি কেমন যেন মেঘমেঘ করেছে, আর আমার এই জামা কাপড়গুলো শুকনো হয়ে এগুলো তুলে নেবো। তারপরে দেখি যে ও বাবা আবার হাওয়া দিচ্ছে, আমি বললাম ঝড় টড় ছাড়বে না কি কে জানে। তারপরে দেখি না, ঝড় বৃষ্টি কিছুই না, পুরো খটকাটার রোদ, কিন্তু গরমটা অতটা ছিল না কালকে। ভালোই ওয়েদারটাই দুদিন ধরেই রয়েছে, দেখি কি হয়। মনে হয় না বৃষ্টি হবে। এখন তো দেখলাম আগে জানো তো, যখন সেই চৈত্র মাসে মেলা হতো না, চড়কের মেলা, তখন প্রত্যেক মেলাতেই আমি দেখতাম বৃষ্টি হতো, কিন্তু এখন দেখি না যে বৃষ্টি হয়। আর এখানে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছি, জল ঝরছে, কিন্তু দেখতে এরকম লাগছে যে জল ঝরছে, এটাই একদম শুকিয়ে যাবে এখন। কিন্তু আমি ওই রাতে তুলি না, সকালবেলা একেবারেই তুলি। আজকে যেরকম দুপুরবেলায় তোলা হয়েছে, ওই দুপুর সকাল এইভাবেই যখন সময় পাই তখনই তুলি আর কি। মানে এটা না যে রাতে আমাকে তুলতেই হবে, ওরকম আমি করি না। আর এই সে ব্যাগটায় না ও টিফিন নিয়ে যায়, তাই রেগুলারই কেক